سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দিচল শত বাণী পথ বাঁধবে আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম সুরে হই রোশনাই, শুধু তাই আহা শুধু তাই, তোমাকে সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সাথী হলে তুমি কামাতে দিলে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদার যুগ, মাজনুন ফিরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই, প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই, শুধু তাই আহা শুধু তাই, তোমাকে সে দলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ। আওয়াজ যদি এমন হয় চলবে কি করে? সাক্ষীরার প্রাণ পুরুষ, সাক্ষীরার সিংহ মাওলানা মনোয়ার হোসেন, তিনি আমাদের মাঝে আসছেন, তিনি আলোচনা পেশ করবেন। আওয়াজ যদি এত ক্ষীণ হয় আলোচনা করবে কিভাবে? একটু জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন মোদেরই সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতা মোদেরই রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী সাক্ষীরা প্রাণ কেন্দ্র বৈছানা পাসানি জামে মসজিদ রব্বুল আলামিন উদ্যোগে
বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল কয়েকবার দরুদ ভরা কণ্ঠে দুরূদ ও সালাম পড়ে তোমার আলিশান দরবারে দুইখানি করে হাত তুলেছি, মেহেরবানি করিয়া দুরূদ ও সালাম সকল নবীজির আরওয়ার উপরে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর বুক ছেড়ে যত মুমিন মুমিনাত বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই জমিনে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যারা বিনা দোষে দোষী সাব্যস্ত হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে আল্লাহ, 50টি বছর যিনি কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে কোরআনের তাফসীর কেমন ভাবে করতে হয় আল্লাহ তেমন শিখাই গিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সহ সকলকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিয়ে দাও। এই মসজিদের চতুর্পাশে যত আত্মা চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত শুভাকাঙ্ক্ষী মানুষ বিদায় নিয়েছেন। আল্লাহ পাক একটু আগেই দোয়া চেয়েছেন আল্লাহ মিজানুর রহমান ভাই আল্লাহ তার জনম দুঃখী আব্বা এবং মা সহ আল্লাহ এলাকা থেকে যত মানুষ বিদায় নিয়েছেন সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ পাক এই মাহফিলে এসেছেন যারা আলোচনা করছেন বা করবেন, বিশেষ করে সাক্ষীরা সিংহ পুরুষ বাংলার অলিগলি চষে কোরআনে দাওয়াত মানুষের দিলে দিলে ঢুকাই দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লামা মনোয়ার হোসেন মুমিন আল্লাহ পীর বড় ভাইকে রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নিয়ে নাও। মাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী সাক্ষীরা প্রাণ কেন্দ্র বৈছানা পাসানি জামি মসজিদ ও ঈদগার উদ্যোগে 8ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026। আজকে এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাক্ষীরা সদর, এবং এই সদরের অর্থাৎ এখানের যিনি চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান অতিথি সাক্ষীরার গৌরব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন, মাননীয় সংসদ সদস্য সাক্ষীরা 2, সাক্ষীরা সদর এবং দেবহাটা জনাব মুহাদ্দিস আব্দুল খালিক, আল্লাহ পাক তার দ্বীনের জন্য কবুল করুন এবং তার শরীরটাকে সুস্থ রেখে দেশ এবং জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন, আমিন। আজকে এই মাহফিলে আলোচনা পেশ করে ধন্য করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমিষ্ট ভাষী বক্তা, যার আলোচনা সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের অলি গলিয়ে পেরিয়ে ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে জনাব হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, RTV মোহনা টিভি ঢাকা। আজকে মাহফিলে আলোচনাকে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, জীবন্ত কম্পিউটার কোরআনের হাফেজ মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, খতিব বৈছানা পাসানি জামে মসজিদ। আজকে এই মাহফিলের সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব মিজানুর রহমান মিজান, সাবেক ইউপি সদস্য ভোমরা ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড। পরিচালনায় হাফেজ মাওলানা কবিরুল ইসলাম, ইমাম ও খতিব বৈছানা জান্নাতুল বাগ জামে মসজিদ। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব আবু হাসান, সভাপতি ভোমরা সিএনএফ এজেন্সি অ্যাসোসিয়েশন, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু, জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, জনাব মোহাম্মদ সাহেব আলী, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, জনাব মোহাম্মদ শাহানুর রহমান, জনাব মোহাম্মদ আনারুল কবির, জনাব মোহাম্মদ আনারুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে বসা অনেক শ্রদ্ধার মুরব্বী সমাবেশী যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, তুখোড় বক্তা
বিপ্লবী সাহেব সহ অনেকে এসেছেন, সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক আপনাদের মতো নেককার পরহেজগার মানুষদেরকে নিয়ে আল্লাহর কোরআনের কথা শোনা এবং বলার এই সুন্দর পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাথে সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দরদ ভরা কণ্ঠে দুরূদ ও সালাম জানাই বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, যার সিল মোহর ছাড়া কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সেই নবীর সামনে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্য যাদের তাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে কোরআনের কথা চলছে। তথাপিও দিনকে বিজয়ী করার জন্য যে সমস্ত মধ্যে মুজাহিদ বিনা দোষে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাত নসিব করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে 24 নম্বর পারা সূরা হামিম সাজদা এর 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই দুইয়ের সমন্বয়ে অল্প কিছু কথা রেখে ইতি করতে চাই। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু দ্বিতীয় মেহমানের সময় থাকে সীমিত এবং ধরাবাঁধা সময়, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা ইতি করতে চাই। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা হামিম সাজদা এটা হলো 24 নম্বর পারা। কয় নম্বর পারা? 24 নম্বর পারা। সূরা হামিম সাজদা এর আয়াতটা হলো 54টি আয়াত এবং রুকু হলো 6টি রুকু। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। পুরা কোরআন শরীফের 114টি সূরার ভিতরে আপনার মক্কি এবং মাদানী দুইটা ভাগে বিভক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগ পর্যন্ত যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলো মক্কি সূরা, এবং হিজরতের পরে যতগুলো সূরা নাজিল হয়েছে যদি সে সূরাটা মক্কা এসেও নাজিল হয়ে থাকে সেটা হলো মাদানী সূরা। এই সূরার বিষয়বস্তু এবং সূরার নামকরণ হলো দুইটা। একটা হলো হামিম সাজদা, হামিম আইন সিন কফ তাহা তা সিন মিম, এমন করে বিক্ষিপ্ত শব্দ দিয়ে কোরআনুল কারীমে কয়েকটি সূরা আছে। আর এই সূরাটা হামিম, তারপরে তানজিলুল কিতাবি মিনার রহমানির রহিম, এই যে উল্লেখিত আছে, উল্লেখ আছে, এই উল্লেখ থাকার কারণে এই সূরাটাকে হামিম, আর একটি সেজদা আছে এই সূরার মধ্যে, এজন্য সাজদা নাম রাখা হয়েছে। দ্বিতীয় নম্বর নামকরণ করা হয়েছে, সূরাটাকে ফুসসিলাত বলা হয়। কি বলা হয়? একটু হা না জবাব দেন, কি বলা হয়? ফুসসিলাত। হামিম সাজদা এবং ফুসসিলাত দুইটা নামে বিভক্ত হলো এই সূরাটি। আমি আমার পঠিত আয়াত হলো সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। এই সূরাটা নাজিল হওয়ার বিষয়টা প্রেক্ষাপট আছে, সেটা হলো এই সংক্ষিপ্ত স্বরে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন প্রাথমিক জীবনে, কেবলই তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার পরে কাফেরদের টনক লড়ে গেল। উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, তাদের টনক লড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার মতো শক্তিশালী জওয়ান যদি মুসলিম হয়ে যায়, মুহাম্মাদের দলে যদি শামিল হয়ে যায়, তাহলে লাইন কিন্তু খুব ভালো না। এখন কিভাবে এই দিন থেকে, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম থেকে মানুষকে আলাদা করে ডাইভার্ট করা যায়,
এই জন্য একটা পরিকল্পনা করার জন্য হেরেম শরীফের মধ্যে বসে তারা এক জায়গায় গোল টেবিল করছে। আর অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সঙ্গে কেউ নাই, এবং তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি মুসলিম এই কথাটুকু বলবে এমন সাহস হিম্মত অনেকের তখন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে তিনি বসেছেন। প্রিয় ভাইরা আমার, এখান থেকে 24শে আগস্টের পরে আগে কোন ব্যক্তিকে ছিলেন আমার ভাই জামাত ইসলাম করে, উনি যে কে বলতে পারতেন সাতক্ষীরা সদর থানায় আমি জামাত ইসলামের একজন দায়িত্বশীল? কথা বলেন, এমনিতে খুঁজতে শুরু করেছে। আর যে যদি বলতো আমি জামাত ইসলামী, ওর থানা পার হওয়ার সুযোগ ছিল না। কথা কারণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি একই বসে আর ওরা কয়েকজন মিলে গোল টেবিল করছে কিভাবে মুহাম্মাদের এই দিনকে বন্ধ করে যায়, স্তব্ধ করে দেওয়া যায়। এই সলা পরামর্শ যখন করতে শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখছেন, ওদের দৃশ্যটা দেখছেন যে আবু সুফিয়ানের শ্বশুর, আবু সুফিয়ান তখন মুসলিম হননি, ওনার শ্বশুর উতবা ইবনে রবিয়া, নাম কি? একটু হানাফের নাম কি? উতবা ইবনে রবিয়া। এখন এসে বলছেন তোমরা যে আরম্ভ শুরু করে দিলে, তোমরা যে গবেষণা শুরু করেছো, তা আমার মনে হয় একই ভাবে এরকম নিজেরা গোল টেবিল করে মুহাম্মাদের এই দিনকে বন্ধ করে দেয়া যাবে না। আমার মনে হয় এই তথ্যটুকু, এই কথাটুকু আমরা মুহাম্মাদের কাছেই পেশ করি। মুহাম্মাদের মূল বক্তব্যটা কি, আসলে কি সে বলতে চায়, আমরা তার কাছে বক্তব্যটা পেশ করতে পারি কিনা। এই কথাটুকু বলার সাথে সাথে ওই সময় যারা বসেছিলেন ওই মক্কার কুরাইশের নেতারা, তারা বললেন উতবা ইবনে রবিয়া, তোমার মতের মতো আর মত হতে পারে না। যাও তুমি এই মুহূর্তে যে মুহাম্মাদের কাছে প্রস্তাব পেশ করো, প্রলোভন দেখাও, তার কাছে ভালো উৎকুশের ব্যবস্থা করো, ভালো ভালো কথা তাকে বলে দেখো মুহাম্মাদকে তার দিন থেকে ফিরিয়ে রাখা যায় কিনা। উতবা ইবনে রবিয়া চলে গেলেন। যাওয়ার পরে যে বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার সুনাম সুখ্যাতি আমাদের মধ্যে কম নয়, তুমি কুরাইশ বংশের লোক এবং আমরাও কুরাইশ বংশের দলের লোক, এই মক্কার মধ্যে আমাদের প্রতিপত্তি বাহাদুরি কম নয়। সুতরাং তোমার কাছে আমি 4টা প্রস্তাব রাখতে চাই। নাম্বার 1, তোমাকে আমি বলতে চাই সেটা হলো এই, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, আসলে কোরআন কার থেকে নাজিল হচ্ছে, কে তোমার কাছে বলছে আমরা তো জানি না। তা তোমার কাছে একটা মাত্র প্রস্তাব, প্রথম নাম্বার হলো এই, 4টা প্রস্তাবের 1 নম্বর প্রস্তাব হলো এই, তুমি যে দাওয়াতি কাজ করছো, দাওয়াতি কাজের মূল মাকসাদ, মূল লক্ষ্য তোমার কি? তুমি যদি এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চাও, সবচেয়ে বড় লোক হতে চাও, তাহলে তুমি বলো, আমরা সবাই মিলে তোমাকে টাকা পয়সা দিয়ে এমন ধনী, এমন বড় লোক তোমাকে করে দিয়ে দেব, এই মক্কার মধ্যে তোমার মতো বড় ধনী আর কেউ থাকবে না। নবীজি বললেন, চাচা উতবা ইবনে রবিয়া, আপনি আরো কি প্রস্তাব আছে আপনি বলতে শুরু করেন। নবীজি চুপচাপ তিনি শুনছেন। 2 নম্বর প্রস্তাব হলো এই, মুহাম্মদ, তুমি যে দাওয়াতি কাজ করছো, এই দাওয়াতি কাজ করার উদ্দেশ্য তোমার কি? যদি তুমি সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, তুমি তো খাদিজাকে বিয়ে করেছো, এর চাইতে যদি তুমি আরো কোন সুন্দরী নারী বিয়ে করতে চাও, যেই নারীটা বিয়ে করতে গেলে এক পাশে স্বর্ণ টাকা দেওয়া লাগবে, আর এক গাড়ি পাল্লায় সে মেয়েকে ওজন করে দিয়ে বিয়ে করতে হবে, যদি এমন কোন মেয়ে তোমার সন্তান থাকে, ইচ্ছা যদি থাকে, তুমি বলো আমরা টাকা পয়সা দিয়ে, সোনা দিয়ে সেই মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। নাম্বার 3, ও মুহাম্মদ, তুমি 3 নম্বর প্রস্তাব তোমার কাছে রাখতে চাই। এই দাওয়াতি কাজ তুমি করছো, এই দিনের কাজ তুমি করতেছো, এই কাজ করার উদ্দেশ্য তোমার কি? তুমি কি ক্ষমতার শেয়ার চাও? তুমি কি ক্ষমতার শেয়ার চাও? যদি তুমি ক্ষমতার শেয়ার চাও, তাহলে বলো আমরা এই মুহূর্তে তোমাকে, আমরা প্রধানমন্ত্রী তোমাকে বানিয়ে দিচ্ছি, আর আমরা কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, আপনার অন্যান্য মন্ত্রী আমরা হব, আর তোমাকে আমরা প্রধানমন্ত্রী তৈরি করব। এইটা কি চাও?
নবীজি বললেন আরো বলেন থাকলে। এবার চতুর্থ নম্বর প্রস্তাব দিল মুহাম্মদ, যদি তুমি এটাই না চাও তাহলে তুমি বলো তোমার কাছে কোন জিন, কোন দুষ্ট জিন কিংবা এমন কোন ব্যক্তি, এমন কোন জিন কিংবা তোমার মাথার মধ্যে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে তুমি বলো, টাকা পয়সা দিয়ে আমরা তোমাকে ট্রিটমেন্ট করব, ব্রেন সুন্দর করার জন্য চেষ্টা করব। আর যদি জিনের আসর হয়ে থাকে এমন ওজা দিয়ে ঝাড়ফুঁক করাবো, জীবনের তরে তোমার সেই জিন ধারে কাছে আসবে না। নবীজি বললেন চাচা আর কোন বক্তব্য আছে? বললেন না, এই বক্তব্য শেষ। এই বক্তব্য শেষ বলার পরপরই বলতে চাচা আপনি এবার শোনেন, আপনি আমার কথা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শুরু করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। সূরা হামিম সাজদা প্রথম থেকে শুরু করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক না 34-35টা মতো আয়াত তেলাওয়াত করলেন। সেজদার আয়াত যখন চলে আসলো, সেজদার আয়াতখানা পড়ার সাথে সাথে আমার মায়ার নবী, আপনার মায়ার নবী কি করলেন? তেলাওয়াতের সেজদা তিনি দিয়ে দিলেন। অর্থাৎ তেলাওয়াতের সেজদা যখন কোন ব্যক্তি পড়বে, যদি সেই তেলাওয়াতের সেজদাটা নামাজের মধ্যেও পড়ে থাকে তাকে তেলাওয়াতের সেজদা দেয়া লাগবে, এটাই হলো ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, মায়ার নবীজি আমার কি করলেন? তেলাওয়াতের সিজদা দিলেন। ও প্রিয় ভাইরা আমার, উতবা ইবনে রবিয়া হাত দুইটা পেছন দিক দিয়ে এমন করে ঠেস দিয়ে চুপচাপ বসে আছে। মুহাম্মদ যা বলছে একেবারে মাথা নিচু করে শুনতেছে। শুনতে 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 তেলাওয়াতের সিজদা পর্যন্ত যখন চলে আসলো, আল্লাহ নবী তেলাওয়াতের সিজদা খানা দিলেন। দেয়ার পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বলতেছে, মুহাম্মদ আমি যে প্রস্তাবখানা তোমার কাছে দিয়েছিলাম, প্রস্তাবগুলোর উত্তরখানা আমি পেয়ে গেছি। যেহেতু আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন, তুমি উত্তরখানা দিয়েছো আরবিতে, আর আরবির অর্থ আমি জানি, সুতরাং ওই নেতাদের কাছে তোমার কথাগুলো যে এবার বলি। ও বীর ভাইরা আমার, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বাখতারি, আবুল আসওয়াদ গোল টেবিল করে যারা মুহাম্মদকে নিয়ে শোনা পরামর্শ করতেছিল, এরা এবার ওই দৃশ্যখানা দেখে এসে বলতেছে, উতবা ইবনে রবিয়া তুমি যেই মুখ নিয়ে, যেই ইসবাত, তুমি জজবা নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছিলে, মুহাম্মাদকে দিন থেকে ছাড়াতেই আমরা পারবো, মুহাম্মাদের দিনের পথে চলতে আমরা দেব না। কিন্তু উতবা ইবনে রবিয়া তোমার চেহারার মধ্যে আমরা লক্ষ্য করে দেখতেছি লাইন কিন্তু ভালো না, লাইন ভালো না। তোমাকে কি জাদু করলো, কি শিক্ষা দিল যে শিক্ষার কারণে তুমি এমনটা ঘুরে গেলে? এবার উতবা ইবনে রবিয়া এসে বলতেছে, ও প্রিয় ভাইরা আমার, ও আরবের নেতারা শোনো, আমি আমার জীবনের তরে এমন তেলাওয়াত কোনদিন শ্রবণ আমি করিনি। সুবহানাল্লাহ বলবেন না? এমন তেলাওয়াত জীবনের তরে আমি করিনি। ভাই কোরআন শুনতে কি ভালো লাগে না? কথা বলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها।
ইসলাম ভাই আছেন, আগে তো প্রত্যেকটা জায়গায় খতম, মাইকে খতম হতো, তাও রাতের বেলা, কথাটা ঠিক কিনা ভাইরা? আমাদের আব্দুর রহিম হুজুর সহ, আমাদের উস্তাদ হাফেজ শামজাদ হোসেন সহ যারা রাতের বেলা তেলাওয়াত করতেন, আর শেষের দিকে এমন টান দিতেন, আমরা ছোট ছিলাম, সকালবেলা কাদার মাইক তৈরি করে আমরা কাদার মাইক বানিয়ে তেলাওয়াত করতে শুরু করতাম। তখন তো কোরআনই পড়তে পারতাম না, শুধু ওই সুরটা শুধু তেলাওয়াত আওড়াই আওড়াই আমরা যেতাম, এত মধুর আমাদের কাছে লাগতো। কথা কান ঠিক না? প্রিয় ভাইরা আমার, এমন করে তেলাওয়াত শুনলেন উতবা ইবনে রবিয়া, তেলাওয়াত শোনার পরপরই বলতেছে, তোমরা যে প্রলোভন কানা তার কাছে দিয়েছো, যে তথ্য কানা তার কাছে দিয়েছো, আমি সবগুলো পেশ করেছি, কিন্তু এ তথ্য দিয়ে প্রলোভন দেখাইয়ে আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদকে দিন থেকে কোনোদিন তাকে ফিরেই রাখা যাবে না। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য যারা দিনের পথে দিনের কথা বলেছে, কোরআনের পথে মানুষকে ডেকেছে, তারা বিনা দোষে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাস্তে ঝোলানো হবে। তার আগে একদিন দুই দিন সময় দেয়া হয়েছে, দেখি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই কিনা। কথা বলেন, ক্ষমা চাই কিনা? তারা অপেক্ষা করেছে, দেখি নতি স্বীকার হয় না, তারা নতি স্বীকার করে কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দ্বীনের পথে যাত্রী যারা ছিলেন, এমন দৃঢ় ঈমান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, বুকের এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য পিছপা হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা আমার, প্রলোভন কম দেখানো হয়নি, তাদেরকে কম লোভ দেখানো হয়নি। ছেড়ে আসেন, দিনের পর থেকে ছেড়ে আসেন। কি চান? স্বরাষ্ট্রমন্ত্রী চান, দিব। অর্থমন্ত্রী চান, দিব। কি চান? পররাষ্ট্রমন্ত্রী চান, দিব। কিন্তু এই দিন থেকে, এই পথ থেকে ফিরিয়ে আসতে হবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যিনি 50টা বছর তাফসীর করেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে ফুটাই তুলেছেন, তাকে কম চেষ্টা করা হয়নি। আসেন, আমরা আপনাকে ধর্মমন্ত্রী বানাবো, ধর্মমন্ত্রী আপনাকে বানাবো, আপনি চলে আসেন। প্রিয় ভাইরা আমার, উনি মনে করেছেন যদি আমি এই ধর্মমন্ত্রী আমি হই, আমার পাশে যারা থাকবে অর্থমন্ত্রী, আমার পাশে যারা থাকবে তথ্যমন্ত্রী, আমার পাশে যারা থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী, ইসলামের 12.5 তারা বাঁচিয়ে ছাড়বে। সুতরাং তারা টুডে অর টুমরো, তারা জানে একদিন না একদিন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের উপরে যদি দাঁড়িয়ে থাকা যায়, ইস্তেকামাত থাকা যায়, একদিন না একদিন ইসলামের পতাকা পটপট করে বাংলার গলিতে গলিতে সংসদে একদিন উড়বেই উড়বে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এই সূরাটা এভাবে করে নাজিল হয়েছে। এইভাবে করে যখন নবীজি তেলাওয়াত করলেন, উতবা ইবনে রবিয়া শুনে তাজ্জব হয়ে গেল। লম্বা কাহিনী ছোট করে আসি, এবার চলে আসেন সূরা এই হামিম সাজদার 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু মানে বলে, রাব্বুনাল্লাহ, আমার রব, আমার মালিক হলো আল্লাহ। আমাদের মালিক কে? আরো জোরে, আমাদের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ও বীর ভাইরা আমার, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু
ক্বালু মানে বলে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, রবকে রব বলে স্বীকার করার পরে তার উপরে ইস্তেকামত থাকে, তার উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, রবকে রব বলে আপনি স্বীকার করবেন, তারপরে আল্লাহ কেন বললেন ইস্তেকামত থাকা, দাঁড়িয়ে থাকা, স্থির হয়ে থাকা, সবর করে থাকা? তাহলে আয়াত থেকে বোঝা গেল রবকে রব বলে স্বীকার করার সাথেই সাথে তার উপরে নির্যাতন, নিপীড়ন, ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, ঘর বাড়ি ছেড়ে বাগানের মধ্যে থাকা লাগতে পারে, ঘর বাড়ি ছেড়ে যে জায়গায় মানুষ রাতের বেলা দিনের বেলা যেতে ভয় পায়, কবরস্থান, পুলিশের ভয়ে সেখানে যেয়ে থাকা লাগতে পারে। কথা গান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের রবকে স্বীকার করেছি রূহের জগতে। আল্লাহ পাক সকলকে রূহগুলো এক জায়গায় করার পরে বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সেদিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওদিন আমরা স্বীকার করেছিলাম। এবার স্বীকার করার পরে আল্লাহ পাক যখন দুনিয়া একের পর এক দিচ্ছেন, এখনো রূহগুলো আল্লাহর কাছে আছে, একের পর এক দুনিয়া আসবে, আপনি আমি চলে যাব। প্রিয় ভাইরা আমার, এই আসার পরপরই আপনাকে আমাকে যদি নানার কোলে সন্তানটা হওয়ার পরে দেওয়া হয়ে থাকে, দাদার কোলে যদি দেওয়া হয়ে থাকে, নানার কোলে, দাদার কোলে, যার কোলে দেওয়া হোক না কেন, টাকাগুলো ধন্যীর কাছে কিংবা 500 টাকা ওই আপনার যিনি সিস্টার তার কাছে দিয়ে বলছে যে আপনার সন্তান, আপনার নাতি, আপনার পোতা আপনি করে নেন। নাতি পোতা কোলে নেওয়া হলো, নাতি পোতা কোলে নেওয়া হওয়ার পরে ওই ব্যক্তি সর্বপ্রথম তার ডান কানে এমন করে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ الصلاة خير من النوم، الصلاة خير من النوم। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। প্রিয় ভাইরা আমার, সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এইটা তার ডান কানে বাম কানে শিখাই দেওয়া হলো কি হলো না? কথা বলেন। আজান কি দেওয়া হয় না? আজান দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, এই সন্তানটা আস্তে আস্তে করে বড় হলো, বড় হওয়ার পরপরই সে যখন নামাজি হলো, নামাজ আদায় করার জন্য বাড়ি কিংবা মসজিদে যখন গেল, যাওয়ার পরপরই আল্লাহু আকবার কানে হাত দিয়ে হাত বুকে বাঁধলো, বাঁধার পরপরই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের নাম আছে কিনা নাই? কথা বলেন। এবার ওই ব্যক্তিরা যখন সূরা ফাতিহা শেষ করলো, সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলালো, অন্য সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে যখন রুকুতে চলে গেল, রুকুতে যাওয়ার পরে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রবের নাম আছে কিনা নাই? কথা বলেন। এরপরে ওই নামাজি সিজদায় যখন চলে গেল, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ যখন পড়তে শুরু করলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে রবের নাম আছে কিনা নাই? প্রিয় ভাইরা আছে কিনা নাই? ও প্রিয় ভাইরা,
আমার, তাহলে বোঝা গেল রুহের জগতে আমি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, দুনিয়া আসার পরপরই কানের মধ্যে রব বলে আপনার আল্লাহকে আল্লাহ বলে বড়ত্ব বলে স্বীকার করিয়ে দিয়েছে। নামাজ পড়বেন, আল্লাহর নাম নিবেন, এরপরে দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, চলে যাওয়ার পরপরই কবর হলো পেহেলি রাত, কবর হলো প্রথম জায়গা। ওই জায়গা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে প্রশ্ন আল্লাহ আসবাক শিখাই দিয়েছে, সেই প্রশ্নটা কবরে যে জিজ্ঞেস করা হবে, মান রব্বুক, তোমার রব কে ছিল? তাহলে প্রথম জীবনে শুরু থেকে অর্থাৎ রুহের জগতে রবকে রব বলে স্বীকার করে নেওয়ার পরে, দুনিয়া আসার পরে কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ বড়ত্ব বলে দেওয়ার পরে দুনিয়া রবের কথা হুকুম হাকমগুলো মেনে চলবেন না, চলবেন। এরপরে কবরে যাওয়ার পরেও রবের নাম সেখানে আছে কিনা? নাই। কিন্তু ভাইরা আমার, আমরা নামাজ পড়ি কোরআন দিয়া, আমরা হজ করি কোরআন দিয়া, যাকাত দেই কোরআন দিয়া, তাসবিহ তাহলিল করি কোরআন দিয়া। যখনই কিন্তু বলা হয় আল্লাহর জমিন হলো আল্লাহর, এইখানে সৃষ্টি জগৎ সবকিছু আল্লাহর, এইখানে আল্লাহর হুইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, পৃথিবী যার, আইন চলবে তার। যখনই এই কথা বলা হয়, এক শ্রেণীর ব্যক্তি গায়ে লেগে যায়, ওরা বলে হুজুর এবার রাজনীতি শুরু করে দিয়েছে। কথাটা ঠিক কিনা? গায়ে তো লাগবেই। যার গায়ে চুলকানি আছে সেই ব্যক্তি খাইলেই, চিংড়ি মাছ খাইলেই চুলকানি শুরু হয়ে যাবে। কিন্তু যার গায়ে চুলকানি নাই, যার চুলকানি হয় না, বেগুন ঘরের গোদামের মধ্যেও রাখলে ওই ব্যক্তির একটা ফসল, একটা ফয়দা আপনার আছে, ওই ব্যক্তি একটা তার গায়ের মধ্যে ফুসকুড়ি হতে পারে না। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুধকে আদর্শ খাদ্য বলা হয়, এই দুধ আদর্শ খাদ্য। কিন্তু একজন ব্যক্তি হয়েছে আমাশার রোগ, ডাক্তার তো পাশে আছে, এখন আমাশা রোগী যদি আপনি দুধ তার এক গ্লাস দিয়ে দেন ভিটামিন বলে, ওর লাইন কি ভালো না খারাপ? কথা বলেন। যা ছিল এখন অটো হয়ে যাবে, অটো, আর বাথরুমে শুধু হাঁটো। প্রিয় ভাইয়ের আমার, আমাশায় আক্রান্ত ব্যক্তি যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হোক এইটা যারা চায় না, কোরআনের তাফসীর শুনলে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার চুলকানি যদি হয়, যদি আপনার আমার গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, গা যদি জ্বলে, বুঝতে হবে আপনার দেহের মধ্যে আবু জেহেলের রক্ত, আবু লাহাবের রক্ত প্রবাহমান। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চলে আসুন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রবকে রব বলে স্বীকার যেই ব্যক্তি করবে তার উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার আসবেই আসবে। এরপরে সুম্মাস্তাকামু, তাকে কি করতে হবে? একেবারে দৃঢ়ভাবে সেই রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে। যদি আপনি আমি সেই রবের কথার উপরে, মালিকের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারি, কি মর্যাদা আল্লাহ পাক দিবেন এবার শুনুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরপরই কাফের বেদিনরা চিন্তা করলো, না না না, মুহাম্মদ এইখান থেকে যে মদিনায় যে ইসলাম প্রচার করবে, এটা হতে দেয়া যাবে না। কি করে বন্ধ করে দেয়া যায়? এবার তারা কি করলো? রমজান মাসে এক না দুই না 1000 সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে, টাকা পয়সা গুলো নিয়ে, নর্তকী নিয়ে তারা এবার বের হয়েছে, ঢোল তবলা নিয়ে বের হয়েছে, নর্তকী নিয়ে বের হয়েছে। মুহাম্মদকে শেষ করে দিয়ে তারপরে আমরা ছাড়বো। আমার ভাইরা, আল্লাহ যদি কাউকে দুনিয়ায় বাঁচিয়ে রাখে, কারোর ক্ষমতা নাই তার একটা চুল ছেঁড়া। প্রিয় ভাইরা আবার, আল্লাহর নবীকে শেষ করে দেবে, আল্লাহর নবীকে বিদায় করে দিয়ে দেবে। আল্লাহর নবীর সংবাদ পেয়ে তিনি কি করলেন? কেবলমাত্র শুধুমাত্র 313 জন মধ্যে মুজাহিদকে সাথে করে নিয়ে 70 মাইল মদিনা থেকে বদরের প্রান্তর সেইখানে চলে আসলেন। আসার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন কাফের বেদিনরা এমন একটা জায়গা বেছে নিয়েছে যেই জায়গাটা খুবই শক্ত, আর নবীজির জায়গা যেমন জায়গা হয়েছে সেই জায়গাটা পা দিলে পরে এমন চোরা বালির মতো, নরম বালির মতো, পা দেওয়ার সাথেই সাথে পাখানা ওই বাড়ির মধ্যে দেবে যাচ্ছে। হুব্বান নামে একজন সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই জায়গাটা আপনি নিজেই কি নির্বাচন করেছেন না আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন? আল্লাহ নবী বললেন, দেখো পরিস্থিতি তো এই অবস্থা, কাফের বেদিনরা ভালো জায়গা বেছে নিয়েছে, আমাদের জায়গা হলো নরম জায়গা, কি আর করার। নবীজি আমার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরপরই এমন চোখের পানি তিনি ফেলতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযি তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হাবিব টেনশন করার দরকার নাই, হাবিব টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে ঘোষণা করে দিলাম 313 জন ব্যক্তি নিয়ে আপনি এই বদরের প্রান্তরে চলে এসেছেন। সুতরাং আপনি যদি সাহাবীদেরকে নিয়ে যদি আমি আল্লাহ আমার কাছে ধর্ণা দিয়ে কেঁদেছেন, আমি আল্লাহ দেখেছি। সুতরাং টেনশন করার দরকার নাই, আমি আসমান থেকে 1000 ফেরেশতা পাঠাইয়ে সাহায্য করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পীর ভাইরা আমার, এবার নবীজি তখন মাথা তুলছেন না, মাথা উড়াচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি বললেন, হাবিব বুঝতে পেরেছি 1000 ফেরেশতা নিয়ে আপনার মনে হয় পোষাবে না, আপনি মনে হয় সন্তুষ্ট না, আপনি মনে হয় এটা গ্রহণ করতে পারছেন না, চোখের পানি ছেড়ে কেঁদেই আপনি যাচ্ছেন। সুতরাং আপনি শুনে নিয়ে নেন, ইযে তাকুলু লিল মুমিনিনা আলাইয়া কাফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আপনি যদি স্থিরভাবে থাকতে পারেন, আমি আপনার জন্য 1000 না 3000 আসমানি ফেরেশতা বদরের ময়দানে আমি নাজিল করে দিয়ে দেব। আপনারা যদি বলেন, নবীজি তাও মাথা তুলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, হাবিব আপনি এবার শুনে নিয়ে নেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিবিন। হাবিব যদি আপনি সবর করতে পারেন, ওয়াতাত্তাকু বিরত থাকতে পারেন, ওরা যখন নির্যাতন নিপীড়ন করার জন্য আপনার উপরে তেড়ে আসবে, সেই সময় আমি রব্বুল আলামিন চিহ্নিত ঘোড়া দিয়ে, ঘোড়া সহ চিহ্নিত ঘোড়া দিয়ে আসমান থেকে 5000 সৈন্য আমি আপনার জন্য প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাও মাথা তুলছেন না, কেঁদেই যাচ্ছেন আমার মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বুঝতে পেরেছি 5000-এও সন্তুষ্ট আপনি নন, সুতরাং আপনি শুনে নিয়ে নেন। যদি আপনি দৃঢ়ভাবে এই ময়দানে আপনি টিকে থাকতে পারেন, শোনেন, ইযি ইউহি রাব্বুকুম ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে আমি আমার ফেরেশতাদের সামনে ওহী করলাম। ইদ ইউহি রাব্বুকুম, রব ওহী করলেন ইলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে। আপনি ঘোষণাখানা শুনে নিয়ে নেন, 1000 দিলাম সন্তুষ্ট না, 3000 বললাম তাও মেনে নিলেন না, 5000 বললাম তাও সন্তুষ্ট নয়। আমি বুঝতে পেরেছি আপনার মনের কথা। হাবিব গো, আপনি যদি দৃঢ়ভাবে থাকতে পারেন, আপনি শুনে নিয়ে নেন, আন্নী মাআকুম, আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আপনার পিছনে সাথে থেকে যাব। আর বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের পিছনে থাকে, সেই ব্যক্তির ভয় কে লাগতে পারে? কথা বলেন।
আমরা ভয়ে ভীত হয়েছিলাম, টেনশন করছিলাম, না জানি কি হয়, ঘরে থাকা যায় না, বাড়ি থাকা যায় না, এমনকি বাগানে থাকলেও আমাদেরকে ধরিয়ে দেয়। ও আল্লাহর বান্দারা শোনেন, টুডে আর টুমরো, যে আল্লাহ হাসাতে পারে, কাঁদাতে পারে, সেই আল্লাহ মুহূর্তের মধ্যে হাসাতে পারে। প্রিয় ভাইরা আমার, টেনশন করছিলাম, চিন্তা করতেছিলাম, একটার পর একটা লাশ যখন মানুষের সামনে পড়ে যাচ্ছিল, 5ই আগস্টের ভিতরে একটা লাশ সামনে পড়ে যায়, আর একজন ব্যক্তি বুক পেতে দেয় আবু সাইদের মতো, উসমান হাদির মতো বুক যখন পেতে দেয়, গুলি আর গুলি চলে, সেই ব্যক্তি পড়ে যায়, আর একটা ব্যক্তির সামনে দাঁড়িয়ে যায়। ওরা চিন্তা করতেছিল গুলি করে শেষ করে দিয়ে দেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ওরা এই দ্বীনি প্রতিষ্ঠানকে, দ্বীনি সংগঠনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা ব্যক্তিদেরকে তারা নিষিদ্ধ করে দিল 1 তারিখে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল তিনি করলেন, 5 তারিখে মামা বাড়ি দিল্লি পাঠাই দিয়েছে। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, টুডি অটমরো করতে পারেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নবীকে যখন বলা হলো আন্নি মাআকুম, আমি আপনার সাথেই আছি, এই কথা যেই বললেন, আল্লাহর নবী মাথা উঁচু করলেন, চোখের মধ্যে পানি, তখনও মুখের মধ্যে হাসি দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, কেমন করে সাহায্য আমি আপনার ময়দানে করব? এবার মিকাইল ফেরেশতাকে বললেন, মিকাইল রে যাও, চলে যাও মিকাইল। মিকাইল চলে আসলো, আসার পরপরই বললেন, 2 খণ্ড মেঘ 2 জায়গায় নিয়ে যাও, শক্ত জায়গায় নিয়ে যাও, নরম জায়গায় নিয়ে যাও, শক্ত জায়গায় নিয়ে যাও, নরম জায়গায় নিয়ে যাও। মিকাইল আলাইহিস সালাম 2টা খণ্ড মেঘ যখন নিয়ে আসলেন, ভাইরা আমার, এমন পানি বর্ষণ হয়ে গেল, বদরের ময়দানে কাফের বেদিনরা যেই জায়গায় তারা ছিল, ওই জায়গায় নরম শক্ত জায়গা, এঁটেল মাটি জায়গা, বৃষ্টি যেই হয়েছে, বৃষ্টি হওয়ার সাথেই সাথে পা যখন ওরা দিয়া শুরু করলো, এমন কাদা, সেই জায়গায় পা আর ওরা রাখতে পারলো না। ভাইরা আমার, এরপরে আর 1 খণ্ড মেঘ পানি বর্ষণ করে দিল বালু জায়গায়, যেই জায়গায় সাহাবীরা পা দিলে ডেবে যাচ্ছিল, ওই জায়গায় বৃষ্টি হলো, পানি হলো রাতের মধ্যে। আর রাতের মধ্যে বৃষ্টি হবার সাথেই সাথে আল্লাহ পাক স্বপ্ন, আল্লাহ পাক চলে যাওয়া বালি, পা ডেবে যাওয়া বালিগুলো বৃষ্টি হওয়ার কারণে এমন শক্ত জমা তিনি বাঁধিয়ে দিলেন, তারা সেইখানে দাঁড়াবে 1 ইঞ্চি পরিমাণ পা আর মাটির মধ্যে, বাড়ির মধ্যে ঢুকতেছে না। এ সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন। যেই আল্লাহ পাক আপনাকে আমাকে, এই দুনিয়া অনেকে চায় যে এদেরকে পদস্খলন করাই দিয়ে দেব, এদের শুকনো মাটি, এদের পাকে নাড়িয়ে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি চান, বাপের ক্ষমতা নাই। কথা গান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যাদেরকে দুনিয়া থেকে তাড়াবার চেষ্টা করেছিল, আজকে তারাই সংসদে কোরআনের কথা বলে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, সাহায্য কেমন করে বদরের ময়দানে হয়েছিল? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাদেরকে প্রত্যেককেই রাতের মধ্যে এমন তন্দ্রা, এমন ঘুম দিলেন, যে ঘুমের কারণে একজনও সাহাবী বাকি ছিল না, তারা ঘুম পড়েনি। নবীজি স্বয়ং তিনি ঘুম পড়েছিলেন। নবীজি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে মুখে মিসকি মিসকি হাসি, আর আল্লাহ পাক তার প্রিয় হাবিবের সামনে বসা হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন, হাসতেছেন কেন? আল্লাহ নবী বললেন, শোনো, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ময়দানে তিনি যে সাহায্য করবেন, বিজয় যে আমাদের হবে, আল্লাহ পাক আমাকে এই স্বপ্নের মধ্যে তিনি দেখাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের ময়দানে আরো সাহায্য কেমন করে হলো আমি বলবো। ভাই, প্রিয় ভাইরা আমার, বাপ মা অনেকে হারা কিনা এর মধ্যে? বাপ মা অনেকের নাই, এমন লোক আছে কিনা যাদের বাপ মানে? হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। অনেক মানুষের বাবা নাই, মা নাই, হাত নামান। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু ছাড়িয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু ছাড়িয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।